Hello everyone, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. আজ আমরা কিছু সেন্টেন্স মেকিং শিখব, কিন্তু যে জিনিসটা একদম ফোকাস করছি সেটা হচ্ছে যে ভার্বটা আমরা সচরাচর জানি সেটা হচ্ছে চাওয়া। চাওয়া ইংরেজিতে কি? ওয়ান্ট। আজ আমরা ওয়ান্ট এর পরিবর্তে উড লাইক ইউজ করব, আর এই ওয়ান্ট এর পরিবর্তে উড লাইক ইউজ করাটা হচ্ছে স্মার্ট স্পিকিং স্টাইল। যেমন আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ, এটা আমরা সবাই পারি জানি, কিন্তু উড আমরা কি বললাম? ওয়ান্ট এর পরিবর্তে উড লাইক ইউজ করো। আই উড লাইক ইউ, আমি তোমাকে চাই। এবার একটু খেয়াল করো, চাওয়া হচ্ছে কি? ওয়ান্ট, এটার পরিবর্তে কি ইউজ করছি? উড লাইক। তাহলে এই উড লাইক ইউজ করে আমরা অনেকগুলো বাক্য আজকে তৈরি করব। একটু স্ট্রাকচারটা খুব ভালো করে ফলো করবে, আর উড লাইক দিয়ে নিজে নিজে 10-12টা সেন্টেন্স তৈরি করে বারবার প্র্যাকটিস করবে। লাস্ট অব্দি ক্লাসটা দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং প্রত্যেক দিন সন্ধ্যায় অর্থাৎ 7টা বা 6টা-7টার আগে তোমরা একটু চ্যানেলে একটু করবে, কারণ এই সময় আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি। ঠিক আছে? তাহলে আজকে আমি বোর্ডে অনেকগুলো সেন্টেন্স লিখেছি। দেখো, প্রথম যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে আপনি কি কিছু পান করবেন। কাউকে একটা কোশ্চেন করেছি, হ্যাঁ, পান করবেন, এরকম পান। এই কোশ্চেনটা এরকম কিন্তু অনুরোধ, এটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ কাউকে খুব পোলাইটলি কোনো কিছু অফার করা, অনুরোধ করা, এই এক্সপ্রেশন গুলো দিতে আমরা ওয়ান্টের পরিবর্তে উড লাইক ইউজ করব। যেমন আমি আমার প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম, তো তাকে বল, স্যার আমি একটু আসতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এটাকে যদি বলি যে আই ওয়ান্ট টু টক টু ইউ, এটা না বলে যদি আমি এভাবে বলি আই উড লাইক টু টক টু ইউ, তাহলে জিনিসটা কি হলো? সেন্টেন্সটা খুব একটা বিনয় প্রকাশ পেলো, পোলাইটলি আমি এক্সপ্রেস করলাম। এর জন্য আমরা ওয়ান্ট ইউজ না করে আজ থেকে উড লাইক ইউজ করব। ঠিক আছে? প্রথম যে বাক্যটা লিখেছি, আপনি কি কিছু পান করবেন, আর এরপরে দুটো বাক্যর পরে আবার লিখেছি, দেখো, আমি যেতে চাই। ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওটা একটু পরে করে আমরা একটা অ্যাফার্মেটিভ হাবোধক এই ধরনের একটা সেন্টেন্স করে নিই। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিই। আমি যেতে চাই, আমি ইংরেজিটা কি? দেখো, আমি ইংরেজিটা হচ্ছে আই, চাওয়াটা হচ্ছে কি? উড লাইক। এখানে কিন্তু আমরা এতদিন কি দিয়েছি বলতো? ওয়ান্ট দিয়েছি, আজ দিব উড লাইক। আই উড লাইক। যাওয়াটা হচ্ছে কি? গো। আর আমরা তোমাদেরকে প্রথম থেকে যে ক্লাসগুলো নিয়েছি আমরা বলেছি যে যেতে, করতে, আসতে, খেতে, অর্থাৎ ভার্বের সাথে যখনই তে হবে তখনই তার আগে একটা টু দিতে হবে। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। ওকে, এবার কোশ্চেন করব। কোশ্চেন করার আগে আরেকটা আমরা এরকম হাবোধক টাইপের অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ সাইডের একটা সেন্টেন্স করে নিই। আমি একটি বার্গার চাই প্লিজ, আমি একটা বার্গার চাই। আমি চাই, আই উড লাইক। ওয়ান কিন্তু দিচ্ছি না, আই উড লাইক। কি চাই? বার্গার চাই। আই উড লাইক বার্গার, এই বার্গার, আমি একটি বার্গার চাই। আই উড লাইক এ বার্গার প্লিজ, আই উড লাইক এ বার্গার প্লিজ। দেখো, আই সাবজেক্ট দিয়েছি, উড লাইক দিয়েছি, তারপরে কি দিয়েছি? যা চাচ্ছি সেটা দিলাম। আর যে এখানে দিয়েছি আই উড লাইক, যে ভার্বটা, সেই ভার্বটা দিয়েছি, ভার্বের সাথে তে আছে, এর বিধায় আমরা তার আগে একটা টু ইউজ করেছি। আই উড লাইক টু গো, আই উড লাইক টু কাম, হি উড লাইক টু, দেখো, হি উড লাইক টু কাম, সেখানে আসতে চাই, হি উড লাইক টু কাম হিয়ার। এবার আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স করি। আপনি কি কিছু পান করতে চান? আপনি কি কিছু পান করতে চান? তাহলে আপনি হচ্ছে কি? ইউ। যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে আমরা কি করব? এই যে এই উড লাইকটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কি বলবো? দেখো, উড ইউ, উড ইউ, আমরা এখানে ভার্বটাকে সামনে নিয়ে আসছি। কাকে? উড। উড ইউ লাইক টু ড্রিঙ্ক, অথবা উড ইউ লাইক টু সামথিং টু ড্রিঙ্ক, সামথিং টু ড্রিঙ্ক। একটু ভালো করে খেয়াল করো, আপনি কি চান? উড ইউ লাইক কিছু, সামথিং পান করতে, টু ড্রিঙ্ক। উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। আমি আচ্ছা, আপনি কি কফির সাথে কেক খাবেন? আপনি কি কফির সাথে কেক খাবেন? আপনি কি খাবেন? তাহলে দেখো, এই যে খাবেন, তাহলে এখানে কাউকে কিছু বললাম না, যে কোনো কিছু অফার করলাম, এটাও কিন্তু অফার। এখানে চাওয়ার শব্দটা কিন্তু নাই, বাট অফার করলাম কোনো কিছু। এই অফার করাটা, পোলাইট ভাবে অফার করাটাকে আমরা উড লাইক ইউজ করছি। দেখো, আপনি কি কফির সাথে কিছু খাবেন? উড ইউ লাইক, উড ইউ লাইক কফির সাথে কেক খাবেন? উড ইউ লাইক কেক উইথ কফি। একটু খেয়াল করো, উড ইউ লাইক কেক উইথ কফি।
উড ইউ লাইক কেক উইথ কফি? আপনি কি কেক খাবেন কফির সাথে উইথ কফি? একটু খেয়াল করো, আবার খেয়াল করো। আপনি কি কিছু পান করবেন? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? আপনি কি কফির সাথে কেক খাবেন? উড ইউ লাইক কেক উইথ কফি? আমি একটি বার্গার চাই, প্লিজ, চাই শব্দ উড লাইক এ বার্গার প্লিজ। আমি যেতে চাই, আই উড লাইক টু গো। আমি তার সাথে দেখা করতে চাই, আমি চাই, আই উড লাইক টু মিট তার সাথে, হিম। সাথে এখানে উইথ কিন্তু দিব না, কারণ মিটের পরে প্রিপোজিশনটা না দেওয়াটাই বেটার, উইথ প্রিপোজিশনটা। আমি কেনাকাটা করতে চাই, আমি চাই, আই উড লাইক টু শপিং। আই উড লাইক টু শপিং। একটু ভালো করে খেয়াল করো, আই উড লাইক টু শপিং, আমি কেনাকাটা করতে চাই। আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই, আমি চাই, আই উড লাইক টু, দেখা করা হচ্ছে কি মিট, আই উড লাইক টু মিট ম্যানেজারের সাথে, দ্য ম্যানেজার। আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার। ঠিক আছে? আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিগত সম্পর্কে আরো জানতে চাই। কত বড় বাক্য, একটু মনোযোগ দাও, দেখবে হয়ে গেছে। আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিগত সম্পর্কে আরো জানতে চাই। আমি চাই, আই উড লাইক, জানাটা হচ্ছে কি জানতে, আই উড লাইক টু নো। আরো ইংলিশ হচ্ছে কি মোর, আই উড লাইক টু নো মোর, আরো জানতে চাই। সম্পর্কে হচ্ছে কি অ্যাবাউট, আল্লাহর সৃষ্টিগত সম্পর্কে। তাহলে দা সৃষ্টি হচ্ছে কি দ্য ক্রিয়েশন অফ সর্বশক্তিমান আল্লাহ, অফ অল মাইটি, অল মাইটি আল্লাহ। একটু ভালো দা, কত বড় বাক্য, কত ইজিলি করে ফেলছো। আই উড লাইক টু নো, আমি চাই জানতে, টু নো মোর বেশি, আরো, সম্পর্কে অ্যাবাউট, সৃষ্টি দ্য ক্রিয়েশন অল মাইটি আল্লাহ, অফ অল মাইটি আল্লাহ, আল্লাহর সৃষ্টিগত সম্পর্কে আমি আরো কিছু জানতে চাই। আপনি কি পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে চান? আপনি কি চান? তাহলে দেখো, আপনি কি চান, তাহলে উড ইউ লাইক দিয়ে করি আমরা, উড ইউ লাইক টু শোনা, লিসেন, শুনতে চান। উড ইউ লাইক টু লিসেন দ্য রিসাইটেশন of Holy, the recitation of Holy Quran? Would you like to listen the recitation of Holy Quran? একটু ভালো করে খেয়াল করো। Would you like to listen the recitation of the Holy Quran? আমি এখানে ডাটা দিয়ে দিই, কারণ আমরা জানি পবিত্র ধর্মগ্রন্থের আগে কি দিতে হয়, একটা আর্টিকেল দিয়ে দিতে হয়। ঠিক আছে? এই বাক্যটা যদি তুমি এইভাবে করতে তাও কিন্তু হতো, ডু ইউ ওয়ান্ট টু লিসেন, শুনতে চান, দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। ডু দিয়ে কোশ্চেন করতে পারতা, তাই না? কিন্তু ওটার চেয়ে এইভাবে কোশ্চেন করাটাকে, এইভাবে বলাটাকে, চাওয়া অর্থে, কাউকে কোনো অনুরোধ করা অর্থে, অফার করা অর্থে যদি আমরা উড লাইক ইউজ করে সেন্টেন্সগুলো তৈরি করি, সেন্টেন্সগুলো একদম পোলাইট এক্সপ্রেশন এক্সপ্রেস করে। দ্যাটস ওয়াই আই মনে করছি যে উড লাইক ইউজ করাটাই বেটার, ওয়ান্ট এর পরিবর্তে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে চাওয়া অর্থে আমরা উড লাইক ইউজ করব, ওয়ান্ট ইউজ না করে। ইভেন কাউকে কোনো কিছু অফার করা, অনুরোধ করা অর্থে আমরা এখানে এই একদম পোলাইট এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা কি ইউজ করব? উড লাইক ইউজ করব। যেমন আমি কি চাই, আমি ক্লাসটা তোমাদেরকে দেখাতে চাই, আই উড লাইক টু শো দ্য ক্লাস। ঠিক আছে? তোমরা ক্লাসটা করতে চাও, ইউ উড লাইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি ক্লাসটা নিতে চাই, আই উড লাইক টু কন্ডাক্ট দ্য ক্লাস। বা তোমরা ফ্লুয়েন্ট হতে চাও, ইউ উড লাইক টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এভাবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করো। প্রতিদিন সন্ধ্যা 7টায় তোমরা মোবাইলে, অর্থাৎ তোমরা খেয়াল করো, ইউটিউবে খেয়াল করো, এখানে খেয়াল করো, আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল করো, ক্লাস পেয়ে যাবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংকস টু অল।